আমি আগেও বলেছিলাম, এখনো বলে যাচ্ছি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না। আমি আদ্যান্ত একজন পার্টি ওয়ার্কার। আমি যে এমএলএ এমপি হতে হবে এরকম ভাবে পার্টিটা করিনি। আমরা যখন প্রথম থেকে পার্টিটা করি কংগ্রেস পিরিয়ড থেকে করতে করতে, তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলের জন্য লড়াই করতে করতে আজকে একটা জায়গায় এসেছি। নট দ্যাট আমি তো শুধু পিংলা বিধানসভার বিধায়ক নয়, আমি এই জেলার সভাপতি। আমি অখণ্ড জেলার ঝাড়গ্রাম পর্যন্ত সভাপতি হিসাবে কাজ করেছি একটা সময়। আমার সময়ে 21 সালে আমরা সর্ববৃহৎ লড়াইটা লড়ে 15-13টা সিট জিতিয়েছি। তো তাই আমরা অনেক লড়াইয়ের সাক্ষী, অনেক লড়াই থেকেছি দিদির সাথে, অভিষেকের সাথে থেকে ওদের কথা মতো। এটাও আমার মনে হচ্ছে দল একটা নির্দেশ দিয়েছেন, আমাকে দাঁড় করিয়েছেন। এটা কোনো যে পুরস্কার এরম ব্যাপার না, এটা একটা নির্দেশ যে দেখো একটা সামনে যুদ্ধ, বাংলা বিরোধী বাঙালি বিরোধী একটা ভূমিকা নিচ্ছে দিল্লিওয়ালা বিজেপিওয়ালারা, তাদের বিরুদ্ধে আমরা একটা যুদ্ধ শুরু করেছি। তোমরা বিভিন্ন জায়গায় তোমাদের মতো লোকেরা থেকে আমাদেরকে মদত করো, এই যুদ্ধে সাহায্য করো, এই যুদ্ধে অংশগ্রহণ করো। আমরা তাই করছি। এই যে এসআইআর নিয়ে, এটা তো একটা যুদ্ধ প্র্যাকটিক্যালি। সারা ভারত জুড়ে মমতাদি, অভিষেক এরা তো একটা যুদ্ধ ঘোষণা করেছেন। আজকে যদি অভিষেক ভার্চুয়াল সভাগুলো না করতেন, যদি আমরা না শিখতাম যে কীভাবে এসআইআরের মোকাবিলা করব, আজকে যদি দিদি সাহস না জোগাতেন, এন্টায়ার দিল্লির এই শোষকদের বিরুদ্ধে, দিল্লিতে বাংলা বিরোধী শক্তির বিরুদ্ধে দিদি যদি মাথা তুলে সাহসের সঙ্গে ঝাঁপিয়ে না পড়তেন, তাহলে তো আমরা দিল্লির মতো, বিহারের মতো আমরাও তো ভয়ে মরে যেতাম। ওরা আমাকে সাহস দিয়েছেন আমাদের। আমরা তাই এসআইআরটাকে দেখো, শুধু এসআইআর নয়, আমরা জ্ঞানেশ কুমারের সংবিধান বিরোধী শক্তি, সংবিধানকে মান্যতা দিয়ে সংবিধান বিরোধিতাই প্রথম দেখলাম। এবং এত বড় জনগণের শত্রু, মানবতার শত্রু, ভোটাধিকারের শত্রু, প্র্যাকটিক্যালি যার তো রেহাই পাওয়া উচিত নয়, এত মানুষকে যিনি কাঁদিয়েছেন, তো এটা তো একটা লড়াই, একটা সংগ্রাম। ভোট তো আছেই, ভোট থাকবে, 5 বছর ছাড়া ছাড়া ভোট হচ্ছে। লোকসভায় জিতেছি, আবার বিধানসভাতে আশা করছি জিতব। মমতাদি জিতবেন, মমতাদি মুখ্যমন্ত্রী হবেন, বাংলায় আমাদের সিটের সংখ্যা বাড়বে। কিন্তু এই যুদ্ধটাকে ফেলে দেওয়া যাবে না। এই এসআইআরের বিরুদ্ধে যুদ্ধ, তাতে সারা ভারত তাকিয়ে আছে মমতাদির দিকে, অভিষেকের দিকে। আর এই যে বাংলা বিরোধী শক্তি বাঙালিকে মারছে, তাড়াচ্ছে বিভিন্ন রাজ্য থেকে, এবং যেভাবে বাংলা ভাষা বলার অপরাধে বাঙালিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে, এর বিরুদ্ধে একটা যুদ্ধ। এই লড়াইগুলো আমাদের লড়তে হবে। আর সবচেয়ে অনুন্নয়নের অভিশাপ থেকে 11 সাল থেকে মমতাদি আমাদের মুখ্যমন্ত্রী যে উন্নত বাংলা গড়ে তুলেছেন, এই একটু আগে দেখো সারাদিন ঘুরতে ঘুরতে এখনও চান খাওয়া হয়নি, তো যেভাবে গ্রামের মধ্যে রাস্তা, যেভাবে মানুষের উপস্থিতি আমাদের ছোট ছোট সভাগুলোতে, তাতে বুঝলাম যে সত্যিই মমতাদি জাদুকর, সত্যিই মমতাদিকে মানুষ ভালোবাসে। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এটা দেখবার পর আমরা কি পিছিয়ে থাকতে পারি? এত মহিলা ঝাঁপিয়ে পড়েছেন এই লড়াইয়ে মমতাদির সাথে থাকতে, অভিষেকের সাথে থাকতে। তা আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে তো আমরা অকৃতজ্ঞ। আমিও তো তাহলে বিজেপি হয়ে যাব, আমিও তো তাহলে দেশদ্রোহী হয়ে যাব, আমিও তো কিছু না করেই দালালি মারব, কিছু না করেই বাতেলা দেব। আমাদের দলে এটা সিস্টেম নয়। এই জন্যই নির্বাচনের লড়া। দলকে ধন্যবাদ, দিদিকে ধন্যবাদ, অভিষেককে ধন্যবাদ যে হ্যাঁ আমাদের মনোনয়ন দেওয়া হয়েছে, লড়াই করার একটা সুযোগ পেয়েছি বলে। যুদ্ধে একজন সাধারণ সেনা হিসাবে যুদ্ধ করার একটা সুযোগ পেয়েছি, ব্যাস, এটা একটা যুদ্ধ। দাদা, বিরোধী দলগুলো তো কিছু প্রার্থী